শুনলি আমরা কি ভিখারি এদের বাড়িতে খেতে এসেছি? পুতুলের বাপটা তো গাঁজা খেতে সংসার ঠিক মতো টাকা পয়সা দিত না। ওদের বাড়িতে ঝিয়ের কাজ করতো ওই মহিলা, অথচ আজ এই মেয়ের বড়গিরি ওই ললিতা মুখার্জি আপনাদের ডাকছে। আমার নাম উমা, বাবার নাম সুধীর ভট্টাচার্য। আজ্ঞা হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম ভাই, তোমরা আসবার সঙ্গে সঙ্গে আমি দোকান দোকানে ভাজা দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, বিশ্বাস আমি করছি না। বাইকটা কর আপনি হাসছেন? আমি কিন্তু অসাধারণ কোনো দিন হচ্ছিলাম না। গরিবের মেয়ে আমি, বাবা বিয়ে দিতে পারছিলাম না। তাই আমার 20 বছর বড় আর দরিদ্র মানুষের সঙ্গে বিয়ে দিলেন। তাই দারিদ্রের সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছি ভাই। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি যদি কিছু মনে না করেন। না মনে করবো কি সুখী? দেখো সুখ কথাটা আপেক্ষিক। সুখ শান্তি তাদের সঙ্গে নয়। আরো বলবে সুখ হয় আর আরো চাই, আরো চাই, চাওয়ার আর শেষ নেই। আমার চাওয়া অসম্মানে বেঁচে থাকা আর মানুষের মতো মানুষ করা। এগুলো কিছু চাই না ভাইয়া। কোথায় যাবে? ও তো দেখলাম ওখানে শুয়ে আছে। কেনাকাটা আছে আপনার বাবু দেখে বলেছেন আরে পুরী যাবে আজ নয়, আগামীকাল বিকালে। হয়তো ভুলেই গেছে। তোমরা আর দেরি করো না ভাই, শেষ হয়ে যাবে। তবে পুতুলের শরীরটা একটু ভালো নেই। পুরীতে না গেলেই ভালো হতো, না যাওয়াটাই উচিত ছিল। আমার মনে হয় তপস্বী আপনি আপসে বিশ্বাস। আপসে বিশ্বাসী ঠিকই, তাই মানে তাপসটা আমি চাই না। হ্যাঁ, ঘরের মেঝেতে কাপড় লাগা হয়, যেমন খুশি সবাই পাঠাচ্ছে তাকে, তাও অবশ্য ঘষে। সেভাবে কেউ আমাকে মারিয়ে যা সেটা আমি চাই না। প্রয়োজনে আমি উপোস করে থাকতে রাজি আছি। এই আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সোনার খাওয়ার রাজভোগ খাওয়ার পরিস্থিতি আমার নেই ভাই। সেই সংসারে মেয়েরাই মেয়েদের শত্রু। আমরা সংসার ভাঙি, আমাদের মধ্যে যথেষ্ট অভাব আছে, তাই নয় কি? ঠিক তাই। ছোটখাটো